আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব ধনী সবাইকে কোরবানির গোশত বিলি করা যাবে, দেওয়া যাবে, নিজেও খাওয়া যাবে এবং পাড়া প্রতিবেশী হোক, গরিব হোক, ধনী হোক, সবাইকে কি বলে দেওয়া যাবে। তবে মুস্তাহাব হলো 3 ভাগ করা। কয় ভাগ? কথা বলেন। মুস্তাহাব হলো কি? 3 ভাগের, নিজের পরিবারের জন্য, আত্মীয়দের জন্য এবং গরিবদের জন্য আপনি, এটা হলো মুস্তাহাব। কিন্তু যদি আপনি চান সব দান করে দেবেন, তাও আপনার জন্য জায়েজ। সব খেয়ে ফেলবেন, তাও কি কথা কয় জায়েজ। কিন্তু যেহেতু আল্লাহ পাককে রাজি আর খুশি করার জন্য, আল্লাহর জন্যই কোরবানি করেন, তো মুস্তাহাব আমল সহ যেভাবে করলে আল্লাহ রাজি আর খুশি হয় সেভাবে করাই দরকার। ঠিক না বেঠিক? তাকবীরে তাশরীকের ইতিহাস, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দেওয়া হয়, কোরবানির জন্য বাবাও রাজি, ছেলেও কি রাজি। ছেলে বলতেছে যে আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, ছুরি চালায়, কিন্তু আল্লাহ হিকমত ছিল ভিন্ন। আল্লাহ তাআলা চান নাই যে ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হোক। জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে দেখে ছেলের গলায় বাবা ছুরি চালায়। কত বড় মালিকের আশা, কত বড় কি, কত বড় মালিকের হুকুম পালন করেওয়ালা, যে নিজের কলিজার টুকরা জীবনের থেকেও প্রিয় সন্তানের বুকে ছুরি চালায়। এবার ফেরেশতা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 বার তাকবীর করলেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শুনে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালাম বাক্য শোনার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বাঁধা অবস্থায় বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এই জন্য এই তাকবীর কবে থেকে কবে বলেন? কত তারিখ থেকে? 10 তারিখ থেকে না 9 জিলহজ থেকে? এই জন্য তাকবীর বলবো। সবাই একটু বলি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন আসেন ঈদ, কোরবানি, হজ, এটা রাষ্ট্র কর্তৃক পরিচালিত হতে হবে। রাষ্ট্র কর্তৃক কি? ঈদ, কোরবানি কি হজ। এটা মাসালা হলো একদিন আগে সৌদির সাথে মিলাইয়া ঈদ করা যাবে না, জায়েজ না। একদিন আগে সৌদির সাথে মিলাইয়া ঈদ যারা বাংলাদেশে করে এটা না জায়েজ, ফিতনা সৃষ্টি করা যাবে না। কারণ চাঁদ দেখে চাঁদের হিসাবে ঈদ হবে। তাদের সৌদি আরব, মধ্যপ্রাচ্য যে সমস্ত স্থানে চাঁদ তার আগে দেখবে সেখানে আগে ঈদ হবে। যেখানে পরে উঠবে সেখানে মেজরিটি পার্সন মানুষ এবং সরকার যে ম্যান্ডেট দিবে সেই তারিখে ঈদ হবে। সেটা যদি ভুলও হয়, সেটা যদি কি হয় কথা বলেন, ভুল হয়, মাসালা হলো মেজরিটি পার্সেন্ট যদি চাঁদ দেখার সাক্ষী দেয় যে অমুক দিন চাঁদ দেখছি, হ্যাঁ, মেঘাচ্ছন্ন হইতে পারে, বিভিন্ন কারণে ভুলও হইতে পারে, তাইলে সেটা যদি সরকার ঘোষণা করে দেয় সেই দিন ঈদ করতে হবে। এটাই মাসালা। ফিতনা সৃষ্টি করা যাবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? ভুল হলে যে গুনাহ হবে না, যদি ভুল হয়ে যায় ফিকহ কিতাবে আসছে আল্লাহ তাআলা ওই কোরবানি, ওই ঈদ, ওই হজ কবুল করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য একজন ফিকহবিদ আপ্রাণ চেষ্টা করার পরে নতুন কোনো মাসালা
উদ্ঘাটনের জন্য যদি উনি সঠিক সমাধান দিয়ে থাকেন তাহলে তার নেকি হবে 10 নেকি। কয় নেকি? আর যদি সে আপ্রাণ চেষ্টা করার পরেও অজান্তে ভুল হয়ে যায় তাহলে তার গুনাহ হবে না, নেকি হবে 1 নেকি। কয় নেকি? 1 নেকি। এটা হলো যারা মুস্তাহিক তাদের মাসালা। কিন্তু সাধারণ মানুষ কিছু জানে না, তার মাসালা বলার কোনো দরকার নাই। মাসালা ওলামায়ে কেরাম দেবে। সাধারণ মানুষ যারা এই সম্পর্কে বেসিক নলেজ নাই তারা মাসালা বলবে না, ওলামায়ে কেরামদের কাছে পাঠিয়ে দেবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? এই জন্য ঈদের দিনের সুন্নাত হলো সকালবেলা গোসল করা। এটা কি একটা কি সুন্নাত? সুন্দর উত্তম পোশাক, যদিও পুরান হয়, উত্তম ভালো পোশাকটা পরে মসজিদে আসা। নতুন পোশাক পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? কথা হয় না। পোশাকটা পবিত্র হইতে হবে, সুন্দর পোশাক। আপনার যে ভালো পোশাক সেটাই কি ওই গায়ে আসেন। আল্লাহ পাক কবুল করুক বলে আমি। না খেয়ে খালি পেটে, না খেয়ে খালি পেটে আসতে হবে। যদি পারেন এই কোরবানির গোশত দিয়েই প্রথম ওই দিনের খাবার খাওয়া সুন্নাত। যদি না পারেন ডায়াবেটিস বা বিভিন্ন রোগ হইলে তো আর কিছু করার নেই, ঠিক আছে? তো যদি অসুস্থ হইয়া না পারেন তো প্রথম এই গোশত দিয়ে খাওয়া কি সুন্নাত। খালি পেটে মসজিদে আসে কোরবানিতে, কি খালি পেটে কি মসজিদে আসে। আবার ওই এদের মিষ্টি মুখ করে আসে, হ্যাঁ এই ডিফারেন্স আছে, গোলায় ফেলাই না, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে ঈদের সালাত পড়া উত্তম। 1 থেকে 1.5 ঘন্টা খুব দ্রুত সময়। কোরবানির নামাজ আগে ভাগে পড়া কি উত্তম। এই জন্য দেরি না করা, কারণ অনেক সময় এত দেরি। এখন আবার মনে হয় জুমাও আছে না, জুমা আছে না, সম্ভব না। তাইলে আপনার দ্রুত কোরবানির নামাজ দ্রুত আদায় করা, কারণ পশু কোরবানি করে বস্ত্র বন্টন করে বিলি সবকিছু করে সুন্দর করে পাকশাক করে খাইয়ে আবার যেন জোহরের নামাজ মিস না যায়। এখন প্রশ্ন হলো, হুজুর খাসি মানে খাসি কোনটাকে বলা হয় বলছেন তো? যেটার কি করা হয়, ওই যে খাসি করা হয় আর কি, ওই হ্যাঁ ওইটাই। ওইটার মেষ, ভেড়া অথবা এই ধরনের যে খাসি করা পশু, এটা দিয়ে কোরবানি করা জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি করা, খাসি বলতে শুধু ওই বকরি না, মানে মহিষ হইতে পারে বা অন্য পশু হইতে পারে, এই খাসি করা পশু দিয়ে আল্লাহ রাসূল কোরবানি করছেন। সুবহানাল্লাহ বলে। তাইলে এই খাসি করা পশু দিয়ে কোরবানি করা জায়েজ, কোনো সমস্যা নেই। নতুন চাঁদ দেখার পর থেকে কোরবানি না দেওয়া পর্যন্ত যেই ব্যক্তি কোরবানি দিবেন তার জন্য নখ, চুল, দাড়ি তো কাটেনি না, মাশাআল্লাহ, তাহলে এগুলো তো কাটা যাবে না। হ্যাঁ, এই সময়টা বিরত থাকা সুন্নাত আমল। আল্লাহ পাক তৌফিক দান বলি আমিন। এখন আরেকটা বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখছেন ছেলেকে কোরবানি করা। কি দেখছেন? স্বপ্ন দেখছেন ছেলেকে কোরবানি করা। এখন আমাদের ভিতর যদি কেউ স্বপ্ন দেখেন ছেলেকে কোরবানি দেওয়া, কোরবানি দিবেন? অথবা স্বপ্ন দেখেন খানজালির মাজারে যাইয়া কুমির দিয়ে ছাগল দেওয়া বানানো, এটা স্বপ্ন দেখছেন, এরকম হয় নাকি? স্বপ্ন দেখছেন ছেলে নাক কান ফোড়াই দাও নাইলে তোমার ছেলে মারা যাবে, আছে না নাই? আছে। এরপরে এরকম স্বপ্ন দেখছেন মনসা বলতেছে যে অমুক মনসার ইসে বট গাছের নিচে দুধ কলা রাইখা আসো, এইটা রাইখা আসো, কি যেন প্রাসাদ সিন্নি মান্যত করছে, আছে না নাই? এই স্বপ্ন দেখা, স্বপ্ন দেখে আবার কয় স্বপ্নে পাওয়া তাবিজ। কি কয়? স্বপ্নে পাওয়া গাছরা, এগুলার কোনো ভ্যালু নাই, এগুলা গ্রহণযোগ্য না। এগুলা কি গ্রহণযোগ্য? এই স্বপ্নে যাই দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তে
যদি কোনো বিরুদ্ধে চলে যায় সেটা আমল করা যাবে না। যাই স্বপ্ন দেখেন, যদিও শেষ জামানার স্বপ্ন বেশিরভাগ সত্য হবে, নবুয়তের 46 ভাগের 1 ভাগ আল্লাহ রাসূল বলেছেন, তারপরেও ওলামায়ে কেরামের ফতোয়া হলো এই স্বপ্ন দ্বারা শরীয়তের কোনো দলিল সাব্যস্ত করা। এখন আজকের আলোচনার মূল বিষয় হলো জান্নাত এবং জাহান্নাম। আলোচনার মূল বিষয় কি? জান্নাত এবং আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হাবিব বলেন, আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন আরাআইতুম ওয়ালা উযুনুন সামি'আত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত আল্লাহ তাআলা রাখছেন, এত নিয়ামত জান্নাতের মধ্যে মজুদ আছে যে নিয়ামতের কথা কোন মানুষ কোনদিন শোনে নাই, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন মানুষ কল্পনা হয় নাই এত সুন্দর জান্নাতের মধ্যে নাজ নিয়ামত রাখছেন কে? জান্নাতে যাইতে মন চাই কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য জান্নাতে যাইতে যেন মন চায়, এই জন্য জান্নাতের নিয়ামতের বর্ণনা করা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে করছেন। নবীর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বিভিন্ন বর্ণনা জান্নাতের নিয়ামতের করেছেন। বলি আলহামদুলিল্লাহ। খাদ্য তালিকা কি হবে? রুটি থাকবে জান্নাতে। কি থাকবে? রুটি থাকবে, গরুর গোশত ভুনা থাকবে, মাছের কলিজা ভুনা প্রথম খাবার। সুবহানাল্লাহ। পাখির গোশত, ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা গোশত, বড় বড় পাখির মতন পাখি উড়ে যাইতে থাকবে। জান্নাতি মনে মনে ভাববে, আল্লাহ এই পাখিটা যদি খাইতে পারতাম, মনে মনে ভাবার সাথে সাথে যদি ফ্রাই খাইতে চাই ফ্রাই হয়ে আসবে, যদি ঝোল খাইতে চাই ঝোল হয়ে আসবে, যেভাবে মন চায় সেভাবে দস্তরখানা হাজির। জান্নাতের মধ্যে কি থাকবে? আল্লাহ তাআলা বলে, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ। কুল বড়ই থাকবে, কিন্তু বড়ই গাছের মধ্যে কোনো কাঁটা থাকবে না, কাঁদি কাঁদি পাকা পাকা কলা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার বড়ই না, দুনিয়ার বড়ই না, দুনিয়ার কলা না। এক একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতিন কাসীরা, জান্নাতের মধ্যে আঙ্গুর ফল থাকবে, প্রচুর ফল ফলাদি থাকবে, খেজুর থাকবে, ডালিম থাকবে, সালসাবিল নামক ঝর্ণার পানি পান করানো হবে। জান্নাতের মধ্যে খাঁটি মধু পান করানো হবে, খাঁটি দুধ এবং খাঁটি শরাবের নদী থাকবে। সুবহানাল্লাহ। কিসের নদী থাকবে? মধু। কিসের নদী? শরাবের, দুধের নদীগুলা চলতে থাকবে। ডানে বললে ডানে যাবে, বামে বললে। ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত। এরপরে জান্নাতের মধ্যে যিনি সবচেয়ে কম হুর পাবেন তিনি 70 জন হুর পাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হুরদের লাবণ্য কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, চিরকুমারী হবে। যতই তারা মৃত হোক না কেন, সাথে সাথে আবার কোমলত্ব ফিরে আসবে। সুবহানাল্লাহ। 70 জোড়ার রেশমের পোশাক পরার পরেও ওই জান্নাতি হুরের শরীরের ভিতরের সকল সৌন্দর্য বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি 2533 হাদিসের মধ্যে আসছে, মহাকাশে যদি জান্নাতের কোন হুর একটা আঙ্গুলের মাথা যদি বের করত, তার সৌন্দর্যের কাছে সূর্যের আলো ম্লান হয়ে যাইত। সুবহানাল্লাহ। তিরমিজি 55:11 হাদিসের মধ্যে আসছে, যদি কোন হুর দুনিয়ার কোন সমুদ্রে 1 ফোঁটা থুতু নিক্ষেপ করত,
পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো মধুর চেয়ে মিষ্টি হয়ে যাইত। উমদাদুল কারি 14 নম্বর খণ্ড 15 পৃষ্ঠা। এত সুন্দর হুর থাকবে। আমরা হুর পেতে রাজি আছি না নাই? রাজি তো ইনশাআল্লাহ। সর্বনিম্ন যিনি জান্নাতের বাসিন্দা হবে, হাদিসের মধ্যে আসছে, যার বাগ বাগিচা, বালাখানা, প্রাসাদ, হুর গিলমান, জান্নাতে তার রাজ্যে সিংহাসন থাকবে, তার যে যত নেয়ামত থাকবে, তার ওই নেয়ামত ঘুরিয়ে আসতে তার 1000 বছর সময় লাগবে। কত বছর? সুবহানাল্লাহ কইতেন না? 1000 বছর সময় লাগবে তার সিংহাসন, তার রাজত্ব। মুলকান কাবীরা, এত বড় রাজত্ব যে দুনিয়া 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এটা একদম সর্বশেষ যে জান্নাতি জাহান্নামে ভুইগা হাজার হাজার কোটি কোটি বছর দিলে যারা পরিমাণ ইমান ছিল, এটা তার জান্নাত। তাইলে যে ব্যক্তি প্রথম জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। ওই ব্যক্তি সকাল সন্ধ্যায়, বলেন কখন? সবাই বলেন কখন? সকাল সন্ধ্যায় যখন বলবে আল্লাহ তুমি আমার দিদার দাও, সাথে সাথে আল্লাহ তার সাথে দিদার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতি যখনই বলবে মাওলা আমাকে দেখা দাও, সাথে সাথে আল্লাহ পাক তাকে দিদার দিবেন। সব জান্নাতি পাবে, সাথে সাথে আমার দিদার পাবে না। কিন্তু জান্নাতুল ফিরদাউসে মেহমানেরা যখনই বলবে আল্লাহ দিদার দাও, দিদার দিবেন। দিদার দেওয়ার সাথে সাথে তাদের চেহারার মধ্যে এত লাবণ্য বেড়ে যাবে, ওর গেলবানেরা তারা আরো বেশি আসক্ত হয়ে পড়বে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার যারা মুমিন নারী হবে, মুমিন মুমিনাত যারা হবে, মুমিনাত নারীরা জান্নাতে যাওয়ার পরে হুরেরা তাদের সাথে ঝগড়া করবে, বিতর্ক করবে। কেমন ঝগড়া? দুনিয়ার ঝগড়ার মতো না। তারা বলবে আমরা তোমাদের থেকে শ্রেষ্ঠ। বলবে কেন? বলবে তোমরা দুনিয়ায় কত গুনাহ করছো, দুনিয়ায় যাওয়ার পরে তোমাদের মৃত্যু হয়েছে কবরে, অন্ধকারে হাজার হাজার কোটি কোটি বছর তোমরা ছিলে, বসিয়া গেলা, গলিয়ে গেল, আবার মাওলা তোমাদের উঠাইলো। আর আমরা চিরকাল সৃষ্টি থেকে জান্নাতে, অনন্তকাল জান্নাতেই থাকবো। এবার মুমিন নারীরা বলবে, জান্নাতি নারীরা বলবে না, আমরা তোমাদের থেকে 3 কারণে শ্রেষ্ঠত্ব। কয় কারণে? 1 নাম্বার, আমরা দুনিয়ায় যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তোমরা নামাজ আদায় করো নাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় যাইয়া আমরা রমজানে রোজা রাখছি, তোমরা তো রোজা রাখো নাই। 3 নাম্বার, নফসের বিরুদ্ধে জিহাদ করেছি। নফস চায় বেপরদায় মার্কেটে ঘুরতে, নফস চায় একটু সাজুগুজু করে বের হইতে, চাই কিনা? সবার নফস চায় একটু গান বাজনা শুনতে, গুনাহ করতে, কিন্তু কেন করো নাই? বলে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এই গুনার কাজ করি নাই, এই জন্য আমরা তোমাদের থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। জান্নাতের যে কোন দরজা দিয়ে 4 গুণওয়ালা নারীরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে সতীত্ব, 4 নম্বরে স্বামীর আনুগত্য। এই 4 গুণওয়ালা নারীরা জান্নাতের যত দরজা আছে সব খোলা থাকবে, দরজাগুলো ডাকতে থাকবে, আসো ও মুমিনাত নারীরা, আসো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই দাওয়াত বাসায় পৌঁছে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইয়াতুফু আলাইহিম ইলদানুম মুখাল্লাদুন, জান্নাতে বিলমান থাকবে, খাদেম থাকবে। যুবক বয়সে যে সমস্ত ছেলেরা বালিগা হওয়ার পূর্বে ইন্তেকাল করেছে,
তারা জান্নাতে বিমান হয়ে ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে পান পেয়ালা থাকবে, কত রকমের হাজার হাজার খাদেম খাদেমা ঘুরবে। এই হলো জান্নাতীদের নিয়ামত। 10টি বৈশিষ্ট্য হবে একজন জান্নাতীর। জোরে বলেন কয়টি? আকৃতি হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, লম্বা হবে 60 হাত। কয় হাত? আরো জোরে বলেন কয় হাত? 60 হাত। সিনা থাকবে 7 হাত চওড়া। এত বড় মানুষ দুনিয়ায় বর্তমানে আছে? নেই। এটা হলো জান্নাতীদের আকার হবে আদম নবীর মতো। সুবহানাল্লাহ। 2 নম্বরে সৌন্দর্য। সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দুনিয়ায় এত সৌন্দর্য দান করেছিলেন, মিশরের নারীরা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছেন, কিন্তু কোনো খবর ছিল না। ঠিক না বেঠি? এত সুন্দর করে আল্লাহ তাআলা, যে একদম কালো করছে তাকেও আল্লাহ তাআলা জান্নাতে এত সৌন্দর্য দান করবে। সুবহানাল্লাহ। ভাই আমার, 3 নম্বরে বৈশিষ্ট্য হবে কণ্ঠস্বর। অনেকের বিভিন্ন রকম, কারো কণ্ঠস্বর শুনতে খুব ভালো লাগে, আবার কারোটা খারাপ লাগে। কিন্তু জান্নাতে প্রত্যেক জান্নাতের কণ্ঠস্বর হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে কালামুল্লাহ তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত নদীর পাশে ভিড়ে যেত। সুবহানাল্লাহ। কয় না রে? এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দান করবে। বয়স হবে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 30 থেকে 33। 30 থেকে। আর শক্তি হবে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আল্লাহর হাবিব বলেন, একজন জান্নাতি যুবকের গায়ে দুনিয়ার 100 যুবকের শক্তি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বুড়াগো গায়ে কত যুবকের শক্তি থাকবে? কথা কয় না? সবাই জান্নাতের মধ্যে কোনো বুড়া থাকবে না, সবাই জওয়ান। সবাই কি বয়স কত? 30 থেকে 33। বয়স কত? ভাই আমার, চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এত সুন্দর চরিত্র আল্লাহ তাআলা বলেন খুলিকান আযীমা। আল্লাহ তাআলা বিশ্বনবীর চরিত্র নিয়ে প্রশংসা করেছেন। ঠিক না বেঠিক? এত সুন্দর চরিত্রওয়ালা মানুষ দুনিয়ায় আর কেউ নাই, আর আসবেও না। আমাদের দুনিয়ায় বাজার হয়, যেমন কোন জায়গায় বুধবার রবিবার আছে না নাই বাজারের দিন, জান্নাতেও বাজার বসবে শুক্রবার। কি বার? তিরমিজি 2550 হাদিস নাম্বার। যেই শুক্রবার বাজারে যাবে জান্নাতীরা, যাওয়ার পরে তাদের চেহারা পরিবর্তন করে আসবে। সুবহানাল্লাহ। যার যেমন মন চায় তেমন চেহারা দিয়ে ফিরবে। সুবহানাল্লাহ। কয় না রে? যা চাইবে মনে তাই কি জান্নাতে আল্লাহ তাআলা দান করবে। জান্নাতের 8টি দরজা। কয়টি দরজা? 8 আমলকারীদের জন্য 8টি দরজা। কয় আমলকারী? বাবুল মুসাল্লিন, যারা কষ্ট করেও যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, ব্যবসা বন্ধ করে দেয়, কাজ বন্ধ করে দেয়, যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, ল্যাপটারে লাথি মাইরা ফেলায় তুই মসজিদে দৌড় দেয়, আছে না নাই? এই সমস্ত মুসাল্লি ভাই বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা দরজা রাখছে, বাবুল মুসাল্লি। সুবহানাল্লাহ। কোনটা? 2 নম্বরে বাবুস, আল্লাহু আকবার, বাবুস সাদিকিন। 2 নম্বর কি? বাবুস সাদিকিন, যারা সত্যবাদী। এমন সত্যবাদী নর নারী যারা আছে, কখনো মিথ্যার ধারা ধারে না, সত্য ছাড়া মিথ্যা বলে না, এবং সত্যবাদীদের সান্নিধ্য অর্জন করে, তাদের জন্য এই দরজা আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন। বাবুল কানিতিন, এমন একটা দরজা যারা বিনয়ী, নম্র, ভদ্র, এমন ভাবে বিনয় নিয়ে চলাফেরা করে, মুরব্বীদেরকে দেখলে সামনে জায়গা করে দেয়, আছে না নাই? আলেমদেরকে দেখলে তাজিম করে,
সম্মান করে সালাম দেয়, আবার মা বাবাকে সালাম দেয় সম্মান করে। এমন বিনয়ী বান্দাদের জন্য আল্লাহ তাআলা এই দরজা রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা রাখছেন বাবুজ জাকিরিন, যারা জিকিরকারী, আল্লাহ তাআলার ভয়ে গভীর রজনীতে কেউ দেখে না, কিন্তু একমাত্র আল্লাহ তাআলা দেখে। জিকির করতে করতে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এমন আল্লাহর বান্দা বান্দীদের জন্য আল্লাহ জাকিরিনদের দরজা। এরপর বাবুল মুতাওয়াক্কিলিন, এই দরজা হলো আল্লাহ তাআলার উপরে যারা ভরসা করে তাদের দরজা। যে কোনো বিপদ আপদ যা কিছু আসবে, ভরসা করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। জান্নাতের আরেকটি দরজা হলো বাবুস সাবিরিন, ধৈর্যশীল যারা, যে কোনো বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। আরেকটা দরজা হলো রোজাদারের দরজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 8টা দরজা দিয়ে জান্নাতে প্রবেশের তৌফিক দান করুন বলি আমিন। জান্নাত হলো 8টা, জান্নাত কয়টা? এটা নিয়ে ওলামাদের ভিতরে মতবিরোধ আছে। কারো কারো মতে আরো বেশি, 9 থেকে 11টা পর্যন্ত বর্ণনা পাওয়া যায়। তো নির্ভরযোগ্য এ হলো জান্নাত হলো 8টা। দারুল খুলদ, দারুস সালাম, জান্নাতুল আদম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, দারুল মুকামা, দারুল হায়াওয়ান, জান্নাতুল ফিরদাউস। আল্লাহর হাবিব বলছেন তোমরা দোয়া করবা সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস যেন আল্লাহ তাআলা দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বাবলা জুমা